হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অঙ্কন টিউটোরিয়াল। আজকের ভিডিওতে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট লেটার রাইটিং আছে। এটিও টেস্ট পেপার থেকে নেওয়া একটা ইম্পর্টেন্ট টপিক। সবার প্রথমে কোয়েশ্চেনটা আগে দেখে নিই। রাইট আ লেটার টু ইয়োর ফ্রেন্ড। তোমার বন্ধুকে একটা চিঠি লেখো। টেলিং হিম অর হার, তাকে এটা বলে। হতে পারে সেটা ছেলে, তাই হিম লেখা আছে, অবলিক দিয়ে হার আছে, অর্থাৎ মেয়েও হতে পারে। হাউ ইউ হ্যাভ এনজয়েড ইয়োর পূজা ভ্যাকেশন। কিভাবে তুমি এনজয় করেছিলে তোমার পূজার ছুটিটা, অর্থাৎ পুজোর যে ভ্যাকেশন বা যে ছুটি পড়ে সেটা তুমি কিভাবে এনজয় করেছো তার ওপর বন্ধুকে একটা চিঠি লিখতে বলেছে। তো প্রথমে টু মাই ডিয়ার বলে তোমার বন্ধুর নাম লিখবে। আমি আমার বন্ধুর নাম লিখে দিয়েছি রূপা, হলো কমা দিয়ে। এবার তার নিচ থেকেই পরের লাইন থেকেই লিখতে শুরু করব। আই হোপ, আমি আশা করি, ইউ আর ওয়েল, তুমি ভালো আছো, ফুল স্টপ। আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি, ফুল স্টপ। ইয়োর লেটার জাস্ট অ্যারাইভড, তোমার চিঠি সবেমাত্র এসছে বা সবেমাত্র এসছিল। অ্যান্ড এবং ইন দিস লেটার, এই চিঠির মধ্যে, ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো, ইউ হ্যাভ ওয়ান্টেড তুমি চেয়েছ, টু নো জানতে, হাউ কিভাবে, আই এনজয়েড আমি এনজয় করেছিলাম, মাই পূজা ভ্যাকেশন আমার পূজার ছুটি, ফুল স্টপ। সো তাই, আই অ্যাম রাইটিং আমি লিখছি, আ ফিউ লাইনস কিছু লাইন, অ্যাবাউট ইট এটার সম্পর্কে। এবার প্যারা করে লিখব। দিস ইয়ার এই বছর, দ্য পূজা ভ্যাকেশন হ্যাড স্টার্টেড। এবার আমরা কিন্তু পাস্ট টেন্সে লিখছি, তার কারণ খেয়াল করে দেখবে যে পূজা ভ্যাকেশন অলরেডি চলে গেছে, তুমি এনজয় করে ফেলেছ, তাই সেই সম্পর্কে লিখতে গেলে আমাদের পাস্ট টেন্সে লিখতে হবে। সেজন্য দেখো এখানে হ্যাড স্টার্টেড করে দিয়েছি, মানে পূজা ভ্যাকেশন শুরু হয়েছিল অন 20th, মানে 20 লিখেও মাথার দিকে TH লেখা আছে, 20th অক্টোবর, মানে 20 অক্টোবর এটা শুরু হয়েছিল। অ্যান্ড এবং এন্ডেড শেষ হয়েছিল অন, সবসময় ডেটের আগে অন বসাবে প্রিপোজিশন, তাহলে 24th অক্টোবর, 24শে অক্টোবর এটা শেষ হয়েছিল, ফুল স্টপ। আই এনজয়েড এভরি সিঙ্গল ডে, প্রত্যেকটা দিন, অফ দিজ 4 days, এই 4টে দিনের মধ্যে প্রত্যেকটা দিন আমি এনজয় করেছিলাম, উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, আমার পরিবার এবং আমার বন্ধুবান্ধবের সাথে, ফুল স্টপ। অন দ্য ডে অফ সপ্তমী, সপ্তমীর দিনে, আই ওয়েন্ট আউট আমি বেরিয়েছিলাম, উইথ মাই প্যারেন্টস আমার পিতামাতার সাথে, টু ভিজিট ঘুরে দেখতে, দ্য ডেকোরেটেড পূজা প্যান্ডেলস, ডেকোরেটেড মানে সাজানো, পূজা প্যান্ডেলস মানে পুজোর প্যান্ডেলগুলো, ফুল স্টপ। অন অষ্টমী, অষ্টমীতে, আই ওয়েন্ট আউট আমি আবার বেরিয়েছিলাম, আগেইন মানে পুনরায় বা আবার, উইথ মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের সাথে, ফুল স্টপ। উই এট আমরা খেয়েছিলাম, ডেলিশিয়াস ফুডস মানে খুব সুস্বাদু খাবারগুলো, অ্যাট ভেরিয়াস রেস্টুরেন্টস অর্থাৎ আলাদা আলাদা সমস্ত রেস্টুরেন্টসগুলোতে। অন নবমী, নবমীতে, উই ওয়েন্ট আউট আমরা বেরিয়েছিলাম, আগেইন পুনরায়, ফর হোল নাইট প্যান্ডেল হপিং সারা রাত ধরে এই প্যান্ডেল থেকে ওই প্যান্ডেল ঘুরে দেখার জন্য। অন দশমী, দশমীর দিনে, উই গট আ চান্স আমরা পেয়েছিলাম একটা সুযোগ, টু টেস্ট মানে স্বাদ নিতে, প্রসাদা মানে প্রসাদের, ফ্রম আ নিয়ার বাই দুর্গা টেম্পল একটা কাছাকাছির দুর্গা মন্দির থেকে, ফুল স্টপ। উই রিয়েলি এনজয়েড এভরিডে আমরা সত্যি সত্যি এনজয় করেছিলাম প্রত্যেকটা দিন। তারপর প্যারা করে লিখেছি, নো মোর টুডে আজ আর নয়, আই হোপ আমি আশা করি, উই উইল মিট সুন আমরা খুব শীঘ্রই সাক্ষাৎ করব বা দেখা করব। এখানে যদি কেউ উই এর পরে উইল না লিখে শ্যাল লেখে কোনো ভুল হবে না। অ্যান্ড টক মোর অ্যাবাউট ইট এবং কথা বলবো এটার সম্পর্কে আরও অনেক, তার মানে আবার যখন দেখা হবে তখন আরও অনেক কথা হবে, ফুল স্টপ। টেক কেয়ার, তারপর আবারও ফুল স্টপ দিয়ে ইয়োর লাভিং ফ্রেন্ড, তার নিচে তোমার নাম লিখে দেবে। আমি আমার নাম লিখে দিয়েছি সুমি। এদিকে সুমি যেদিকে লেখা আছে সেই সোজা বাম দিকে দেখো একটা বক্সের মধ্যে ফ্রেন্ডস ফুল অ্যাড্রেস কথাটা লেখা আছে, অর্থাৎ বন্ধুর ফুল অ্যাড্রেস তোমাকে এখানে দিতে হবে। তার নাম টাইটেল লেখার পর কেয়ার অফ দিয়ে তার বাবার নাম, তারপর তার ফুল অ্যাড্রেস পিনকোড সমেত বক্সের মধ্যে লিখে দেবে। আর যে সোজা আমার নাম লেখা আছে সুমি, সেই সোজা একদম চিঠির ওপরের দিকে মাথার দিকে দেখো, সেখানে গড়িয়া আর আজকের ডেট, যে ডেটে আমি লেটারটা লিখছি সেই ডেটটা উল্লেখ করা আছে। আর গড়িয়া হচ্ছে আমার অ্যাড্রেস, অর্থাৎ আমি যেখানে থাকি সেই জায়গার ছোট্ট করে একটু অ্যাড্রেসটা। এটা মনে রাখা খুব সহজ যে ইয়োর লাভিং ফ্রেন্ড লিখে তার নিচে আমার নাম আছে, আর সেই সোজা আমার নামের সোজা একদম ওপরে আমার অ্যাড্রেস ছোট্ট করে। খুব অল্প কথায় কয়েকটা লাইনে খুব সহজে আজকে লেটারটা এখানেই শেষ করে দিয়েছি। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধে হয়নি।
পরীক্ষার আগে ঝটপট এগুলো রেডি করে ফেলো। নেক্সট ভিডিওতে আবার নতুন টপিক নিয়ে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।